হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। হবু স্বামী শব্দটা শুনে মেঘ বেশ অবাক হয়। আদ্রিয়ান ঘুম থেকে উঠার পর মেঘের সাথে এমন উগ্র ব্যবহার কেন করছে? কাল রাতের সব ঘটনা কি সে ভুলে গেছে? আর হবু স্বামী শব্দটা দ্বারা কি ফারহানকে বুঝালো? নবীন বরণ অনুষ্ঠানের প্রপোজালের ঘটনার জন্যই কি সকাল থেকে এমন ব্যবহার করছে আদ্রিয়ান? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, সকাল থেকে আপনি এমন রাগী আর গম্ভীর কণ্ঠে কেন কথা বলছেন? আর ফারহান চৌধুরী আমায় কলেজে কেন পৌঁছে দিবে? উনি আমার হবু স্বামী হন না, এখনও আমাদের বিয়ে হয়নি। মেঘের মুখশ্রীর দিকে তাকায় আদ্রিয়ান। তার বুকটা ধপ করে ওঠে। এই মায়াবী চোখের দিকে তাকিয়ে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। আদ্রিয়ানের কর্কশ কণ্ঠে বলা কথা বা ধমক শুনে মেঘের কষ্ট হচ্ছে তা সে জানে, কিন্তু আদ্রিয়ান চায় মেঘের থেকে দূরে সরে যেতে। মেঘ যদি সত্যি ফারহানকে ভালোবাসে, তবে তার সাথেই সুখে থাকুক। ঘৃণা, অবহেলা সহ্য করার অভ্যাস আদ্রিয়ানের হয়ে গেছে। মনের আর কোনো দুর্বলতা মেঘের প্রতি রাখবে না আদ্রিয়ান। হয়তো লুকিয়ে আজীবন ভালোবেসে যাবে, কিন্তু প্রকাশ করবে না। আদ্রিয়ান তার মনে থাকা অসহায়ত্ব প্রকাশ করে না, বরং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওকে, তুমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে থেকো। অবশ্যই, সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আপনি টেবিলে বসুন। চেয়ার টেনে টেবিলে বসে যায় আদ্রিয়ান। কাল রাত থেকে আদ্রিয়ান অসুস্থ ছিল। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে শরীর ভীষণ দুর্বল হয়ে যায়, তাই আদ্রিয়ানের জন্য মেঘ চিকেন স্যুপ আর হালকা নাস্তা রেডি করেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয় তারা দুইজন। আদ্রিয়ান বেশ মনোযোগ সহকারে আনন্দ করে খাবার খাচ্ছিল। মেঘের রান্নার হাত বরাবর ভীষণ প্রশংসনীয়, কিন্তু প্লেটে থাকা খাবার খেতে বেশ কষ্ট হচ্ছে মেঘের। তার ঠোঁট দুটো যেন জ্বলে যাচ্ছে। কাল রাতে আদ্রিয়ান এগ্রেসিভ হয়ে মেঘের ঠোঁটে বেশ জোরে কয়েকবার বাইট করে, যার ফলে মেঘের নরম ঠোঁট জোড়া রক্তাক্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটের গলায় বেশ কয়েক জায়গায় লাল পার্পল মার্ক হয়ে গেছে। মেঘ বেশ সাবধানে আর ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ ব্রেডে কামড় দিয়ে গিয়ে তার ঠোঁটে দাঁত বসিয়ে দেয়। ক্ষতস্থানে দ্বিতীয়বার কামড় লাগায় ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। মেঘ ব্যথায় আর্তনাদ করে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আহ! হঠাৎ মেঘের ব্যথাতুর কণ্ঠ শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায়। প্লেটে থাকা খাবারের ওপর থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকায়, কিন্তু আদ্রিয়ানের চোখ আটকে যায় মেঘের ঠোঁটে গলায় থাকা অসংখ্য লাভ বাইটের দিকে। মেঘের নরম ঠোঁটের আশেপাশে অসংখ্য কামড় আর ক্ষত, তাছাড়া গলায় লাল ছোট ছোট দাগ রয়েছে। আদ্রিয়ান অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার ঠোঁট এমন কামড় দিয়েছে কে? আর গলায় ছোপ ছোপ রক্তের দাগ কেন? তোমার শরীরে কি অ্যালার্জি হয়েছে? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘের লজ্জা পায়। কাল রাতে তাদের একে অপরের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ে যায়। কিন্তু আদ্রিয়ান অ্যালার্জির কথা কেন বলল? কাল রাতের কোনো ঘটনা কি আদ্রিয়ানের মনে নেই? মেঘের বেশ রাগ হয় আদ্রিয়ানের ওপর। নিজেই কাল মেঘের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, অথচ এখন সকালে জিজ্ঞেস করছে ঠোঁটে কামড় কে দিয়েছে। মেঘ দাঁত কটমট করে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমার শরীরে কোনো অ্যালার্জি হয়নি, বরং কাল রাতে আপনিই কেস করার সময় এমন কামড় দিয়েছেন। পাশে থাকা পানি ভর্তি গ্লাস থেকে মাইত্রী সামান্য মুখে মুখে দিয়েছিল মেঘ, কিন্তু হঠাৎ মেঘের মুখে কিস শব্দটা গলায় পানি আটকে যায়। আদ্রিয়ান কেশে উঠে তার মুখ থেকে সমস্ত পানি মেঝেতে পড়ে যায়। সে অবিশ্বাস্য চোখে মেঘের ঠোঁট আর গলার দিকে তাকায়। মেঘের ঠোঁটের ডাক থেকে স্পষ্ট মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাল রাতে আদ্রিয়ান মেঘের সাথে আর কি কি করেছে? আদ্রিয়ান বলে ওঠে, নাউজুবিল্লাহ। আদ্রিয়ানের চমকে যাওয়া চোখমুখ দেখে মেঘ মনে মনে হাসে। মেঘ বুঝতে পারে কাল রাতের কোনো ঘটনা আদ্রিয়ানের মনে নেই। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার সাথে কাল রাতে কি করেছি আমি? মানে শুধু কি কিস করেছি, না এর চেয়েও বেশি কিছু? আদ্রিয়ানকে জ্বালাতন করতে মেঘের বেশ মজা লাগছে। মেঘ মিটমিট করে হাসি আর মিথ্যা লজ্জা পাওয়ার অভিনয় করে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনার কি কাল রাতের কোনো ঘটনা মনে নেই? শুধু কি কিস করেছেন? আরও কত কি করেছেন, আবার এখন আমায় জিজ্ঞেস করছেন? গালে মেঘের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিয়ান থমকে যায়। তার সারা শরীর পাথরের ন্যায় অবশ হয়ে যায়। মেঘের দিকে অবাক করা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। মেঘের বলা কথাটা কর্ণপাত হওয়ার পর আদ্রিয়ান যেন দ্বিগুণ অবাক হয়ে যায়। মেঘ আদ্রিয়ানকে ভালোবাসো বলল, আর শেষ কি বলল? হাজব্যান্ড মানে স্বামী। আদ্রিয়ানের স্ত্রী হিসাবে মেঘ তার পরিচয় দিল। মেঘ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, এরপর বলে, ওকে বাই, আমি ক্লাসে গেলাম।
অপর পাশ ঘুরে মেঘ দরজা দিয়ে নামার আগেই আদ্রিয়ান শক্ত করে তার হাত চেপে ধরে। এরপর নিজের কাছে নিয়ে এসে অবিশ্বাস্য চোখে বলে, মেঘ, তুমি একটু আগে কি বললে? তুমি আমায় ভালোবাসো আর হাজবেন্ড বলে ডাক দিলে? আদ্রিয়ানের মুখের রিয়াকশন দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। এরপর তার গলা জড়িয়ে ধরে বলে ওঠে, কেন আপনি আমায় ভালোবাসেন না আদ্রিয়ান? যার সাথে 3 বার কবুল বলে বিয়ে হয়েছে তাকে স্বামী বলে ডাকলে অসুবিধা কোথায়? মেঘের কথায় আদ্রিয়ান পুনরায় প্রশ্ন করে ওঠে, কিন্তু মেঘ, তুমি ফারহান চৌধুরীকে ভালোবাসো, তোমার হবু স্বামী হয় ফারহান। মেঘ আহ্লাদী কণ্ঠে আদ্রিয়ানের কথার উত্তরে বলে, না, আমি ফারহানকে ভালোবাসি না। এই মেঘ শুধুমাত্র তার প্রকৃত স্বামী আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবাসে। মেঘের কথা আদ্রিয়ানের কান অবধি পৌঁছানোর সাথে সাথেই মেঘের পিঠে ধাক্কা দিয়ে আলতো করে তার শরীরের সাথে মিশিয়ে জোরে বলে ওঠে, আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ, আই লাভ ইউ সো মাচ। তুমি শুধু আমার বউ, শুধুমাত্র আমার মাল্লিকানায় বন্দি তুমি। মেঘের কথা শুনে আদ্রিয়ান শুকনো ঢুক গিলে আদ্রিয়ান সন্দিহান দৃষ্টি নিয়ে বলে ওঠে, মেঘ, আমার হার্ট অ্যাটাক করিও না, সত্যি কি বল, কাল কি করেছি তোমার সাথে আমি? মেঘ পুনরায় লজ্জা পেয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কাল রাতের ঘটনা মনে করলে আমার লজ্জা করে। আপনি যে এত রোম্যান্টিক তা কিন্তু আমার জানা ছিল না। মেঘের মুখে এমন কথা শুনে আদ্রিয়ান আর কোনো প্রশ্ন করল না। কাল রাতের ঘটনার জন্য তার খারাপ লাগছে না, বরং আফসোস হচ্ছে। নিজের বউয়ের সাথে কাল সারা রাত বাসর করল, কিন্তু কোনো ঘটনাই তার মনে পড়ছে না। অবশেষে দীর্ঘ 9 বছর পর নিজের স্ত্রীর সাথে বাসর করল আদ্রিয়ান। এখন মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের, ওই ফারহান চৌধুরীর নয়। আদ্রিয়ানের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে, কিন্তু তা মেঘের নজরে আসার আগেই লুকিয়ে ফেলে। মেঘ অপর পাশে টেবিলে বসে খাবার খাচ্ছে। তার মিটমিট করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসছে। তারা মনে মনে দুইজনে অনেক খুশি, কিন্তু কেউ প্রকাশ করে না। সময় 10:00। কলেজ গেটের সামনে এসে থামে আদ্রিয়ানের গাড়ি। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আদ্রিয়ান। আজ সকাল থেকে আদ্রিয়ান বেশ চুপচাপ, মেঘের সাথে কোনো কথা বলছে না। সমগ্র রাস্তায় ড্রাইভ করার সময় একবার ফিরে অবধি তাকায়নি মেঘের দিকে। আদ্রিয়ান বলে, মেঘ, আমরা কলেজে পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে দাঁড়াও। গাড়ির দরজা খুলে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় মেঘ, কিন্তু হঠাৎ করে থেমে যায়। অপর পাশে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায়। সে ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ আদ্রিয়ানকে নিজের আরেকটু কাছে নিয়ে এসে তার মুখ এগিয়ে নিয়ে যায় আদ্রিয়ানের গালে। এরপর সেখানে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিয়ে শব্দ করে চুমু খায় আর বলে, আই লাভ ইউ ডক্টর আদ্রিয়ান রোদায়ন, মাই সুইট হাজব্যান্ড। শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে তারা দুইজন। আদ্রিয়ানের মুখে এই ভালোবাসি শব্দটা শোনার জন্য মেঘ দীর্ঘ বছর অপেক্ষা করেছে। অবশেষে তার স্বামীর থেকে স্বীকৃতি পেয়েছে সে। মেঘের 2 চোখ অশ্রুজলে ভরে যায়। আদ্রিয়ানের হৃদয়ে যেন অদ্ভুত সুখের অনুভূতি হয়। মেঘের চুলের ভাঁজে শব্দ করে চুমু খায় আদ্রিয়ান। প্রায় 10 মিনিট ধরে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে আদ্রিয়ান। হঠাৎ কলেজের ঘণ্টার শব্দ শুনে মেঘের ক্লাসে যাওয়ার কথা মনে পড়ে। মেঘ আদ্রিয়ানের পিঠে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আদ্রিয়ান, ক্লাস শুরু হয়ে গেছে, ছাড়ুন এখন। মেঘের কথা যেন আদ্রিয়ান কানে তুলল না। সে জেদ দেখিয়ে বলে, না, ছাড়ব না, আজ সারা দিন তোমায় জড়িয়ে ধরে রাখব মেঘ। মেঘ বুঝল আদ্রিয়ান আজ তাকে ছাড়বে না। যদিও মেঘেরও ইচ্ছে করছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে থাকতে, কিন্তু তার ক্লাস। মেঘ এইবার একটু মাথা উঁচু করে আদ্রিয়ানের গলার ওপরে বেশ জোরে কামড় বসায়। আদ্রিয়ান ব্যথায় কুঁকড়ে ওঠে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে নেয়। আদ্রিয়ান বলে, এইটা কি ছিল মেঘ? হঠাৎ কামড় দিলে কেন? আদ্রিয়ানের প্রশ্নে মেঘ খিলখিল করে হেসে ওঠে আর বলে, কাল রাতের ছোট প্রতিশোধ ছিল এটা, আর আমি কামড়ায় বরং লাভ বাইট দিয়েছি। ওহ, তাই না? এখন আমিও একটা লাভ বাইট দেই তোমায় মেঘ। আদ্রিয়ানের কথা শুনে মেঘ ভয় পেয়ে বলে, না আদ্রিয়ান, ব্যথা পাবো তো। মেঘের কথা শুনে আদ্রিয়ান তার গাল এগিয়ে দেয় মেঘের কাছে। এরপর বলে, যদি ব্যথা না পেতে চাও তবে এখানে আলতো করে চুমু দাও। মেঘ ঠোঁট এগিয়ে দিয়ে আদ্রিয়ানের গালে চুমু খায়, কিন্তু এরপরও আদ্রিয়ান সন্তুষ্ট হয় না। এইবার তার ঠোঁটে ইশারা দিয়ে বলে, এখানে চুমু খাও। মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। এরপর ধীরে ধীরে তার ঠোঁট আদ্রিয়ানের ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যায়।
আদ্রিয়ান চোখ বন্ধ করে ফেলে। মেঘ বলে, না, খাবো না। মেঘ কথা বলে এক দৌড়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। আদ্রিয়ান চোখ খুলে আশেপাশে মেঘকে না দেখতে পেয়ে শব্দ করে হাসে। সত্যি, হয়তো এখন থেকে মেঘ আর তার বৈবাহিক জীবন শুরু হবে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।